শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো ছল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বল। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, সব দিছি, তুমি কাও। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। মা, তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা মণ্ডল। আচ্ছা, তুমি কত দূর পড়াশোনা করেছো? আমি এইচএস পাস করেছি। মা, তুমি গালাগালি পারো না তো? কি যে বলেন না, আমি এসব বালের কথা মুখেও আনি না। বলো, আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে।